ভিউয়ার্স, হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় চলে আইছি। এখন আমি এক্সপ্লোর করার জন্য বা ভিডিও করার জন্য আরও সামনের দিকে এগিয়ে যাব, তার রাস্তা পাইতেছি না। এখন বামে হচ্ছে খাল, আপনারা দেখতে পারতেছেন, আর হচ্ছে যে সামনে একটা বাড়ি। জায়গাটা দেখে মনে হচ্ছে এটাই এই জায়গার লাস্ট প্রান্ত আর কি। এরপরে যাওয়া যাবে কিনা জানি না, দেখি। এই জায়গাও অনেক বাড়িঘর আছে, প্লট করে রাখছে। কিছু কিছু জায়গা আবার মানুষ থাকে, দেখলে পরে মনে হয় না যে এটা বাড়ি। দেখি এগিয়ে যেতে পারে কিনা। তো চাইছিলাম এদিকে যাওয়ার জন্য, তা তো সম্ভব না। আর এদিকে খাল দেখা যাইতেছে, আর এদিক দিয়ে বন্ধ রাস্তা। তো ভিউয়ার্স, ওই ঘরের মধ্যে, বাড়ির মধ্যে 3জন লোক ছিল। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে এদিকে যাওয়া যাবে কিনা। তো তারা বললে যে এদিকে যাওয়া সম্ভব না, দে আর আননোন পারসন, কাজেই তাদের সাথে বেশি কথা বলা সম্ভব ছিল না। এই আর কি। খেলা শেষ না? হাফ টাইম না? হাফ টাইম চলতেছে? আচ্ছা, 3 মিনিট হাফ টাইম। তো 3 মিনিট না, 10 মিনিট জিরাও। আরও তার 10 মিনিট বেশি দিলে আবার বেশি সময় লাগবো নাকি? আজকে তো আবার কি বলে, শুক্রবার, জুম্মার নামাজ আছে, বেশি দৃঢ় করা যাবে না। তো ভিউয়ার্স, কিছুক্ষণ আগে ওদের খেলা দেখে গেছে, আপনারা দেখছেন। তো হাঁটতে হাঁটতে আবার এদিকে চলে আসে, কারণ ওইদিকে যাওয়া সম্ভব ছিল না। এই জন্য আবার হাঁটতে হাঁটতে দিকে চলে আসলাম, আবার ওদের সাথে দেখা হয়ে গেল আর কি। তোমাদের এই যে খেলার ভিডিও আমি কিন্তু ইউটিউবে দিয়ে দিব, তোমাদের কিন্তু হাজার হাজার মানুষ দেখবে, তা কি তোমরা জানো? ঠিক আছে, মানে তোমরা খুব ভালো খেলছো। আমি কিন্তু ভিডিওতে বলছি ওরা খুব ভালো খেলতেছে, ওরা সুন্দর মতো কাটাইতেছে। মানে আমার কাছে তোমাদের খেলা খুব ভালো লাগছে আর কি, বুঝতে পারছো? এই যে এখন ভিডিও করতেছি, এটাও সবাই দেখবে ইনশাল্লাহ। তো তোমরা খেলো এখানে, তোমাদের এই পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগছে, আর খেলাও ভালো লাগছে। খেলা কন্টিনিউ রাখবে, খেলাধুলা ভালো। আচ্ছা, এই দিক থেকে রাস্তা আছে, একটু যাই ঘুরে আসি, ঘোরার জন্য বেরোইছি। তো ভিউয়ার্সদের সাথে কথা বললাম, খুব ভালো লাগলো আর কি, ওদের খেলাও ভালো লাগছে। তো ওইদিকে তো যাইতে পারলাম না, দেখি এদিকে যাই পারি কিনা। এদিকে যাই সেরা দেখি, একটু হাঁটি। আসলে মূলত হাঁটার জন্য, ঘোরার জন্য বেরোইছিলাম। আজকে শুক্রবার, এদিকে আসা হয় না, দেখার জন্য, জানার জন্য আর কি, বোঝার জন্য বেরোইছি যে আসলে এদিকে কি আছে না আছে। আসি তো অনেকদিন যাবত, কিন্তু আসলে বলতে পারব না যে কি আছে। ঢাকা শহর তো এরকমই, ঢাকা শহরের ব্যাপারটা কিন্তু এরকমই। এদিকে তো যাইতেছি, এদিকে একটা বাড়ি দেখা যাইতেছে, এরকম একটা ডেইরি ফার্ম, আমার একটা ফার্ম, এটা দুধের ফার্ম। এই যে ডেইরি ফার্ম, টেস্টি মিল্ক লেখা আছে। এদিকে আবার একটা কি বলে, শাকসবজির বাগান। তা আমি এদিক দিয়ে একটু হাঁটি। রাস্তা অভাব নেই, এদিকে একটা, ওইদিকে একটা, আবার দিক খাদও আছে। দেখছেন, খাদ মানে কি জানেন ভিউয়ার্স? খাদ মানে হচ্ছে গর্ত বা জায়গা যেখানে পানি থাকে, বাট এই জায়গায় পানি নাই। হাঁটতে হাঁটতে আসলাম এমন একটা জায়গায়, জায়গাটা পরিচিত মনে হইতেছে। তুই একটু হাঁটতে হাঁটতে এগিয়ে যাই, পিছনে আরো অনেক জায়গা রাখি আসছি, যেগুলো নাকি ভিডিও করা হয় নাই, দেখানো হয় নাই আপনাদেরকে, বাট আমি দেখাবো। এটা তো পরিচিত মনে হলো, হে পথে লাগে না। বাইরে আবার দেখি একটা ছাগলও আছে। এই যে কদু গাছ লাগাইছে, দেখছেন ভিউয়ার্স, কত সুন্দর কদু গাছ। দেখে মনে হইতেছে পুরাই অর্গানিক, কোনো সার নাই। এর যে সার নাই তা বুঝাই দিছে, পাতাগুলো হলুদ হয়ে গেছে খাবারের অভাবে। গাছেরও তো খাবার খাই, তাই না? যখন এগুলো নাকি পর্যাপ্ত পরিমাণ খাবার না পায়, তখন এরকম হলুদ হয়ে যায়। অনেক আগাছায় পরিপূর্ণ একটা জায়গা। ফিলিংসটা খুবই আনবিলিভেবল, খুবই ভালো লাগার মতো একটা ফিলিংস এই মুহূর্তে কাজ করতেছে। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ ঢাকার মধ্যে,
আপনাদের কেমন ফিলিংস বা কেমন লাগতেছে কমেন্টে অবশ্যই জানাবেন। এই জায়গায় শেখ বেচারা বসে রয়েছে দিই কি ভালো আছেন নে? বসেন বসেন, ভয় নাই বসেন। তো আপনি সবচেয়ে সুখী মানুষ, যা বোঝা যায়। দৌড়ান কিল্লিগা উনি বসেন, আপনি অ্যাটাক করবেন না, সমস্যা নেই, কিচ্ছু বলবো না আপনাকে। উনি বসে থাকেন, অসুবিধা নেই, সমস্যা নেই, বসেন। বুঝতে পারছি এটা আপনার জায়গা, আপনি আবার 15 ওই জায়গায় গেছেন, বসেন। এদিকে দেহের ময়লার একটা বাগার, ময়লার বাগার তো চিনেন তাই না? ময়লা ফেলে না জায়গা আর কি। এই যে ছোট্ট একটা প্লট দেখছেন, মানুষ কিন্তু এই ছোট ছোট প্লটের মধ্যে বাড়ি করবে, কিনে রাখছে সম্পদ। এই দিনে এগুলো একসময় 20 টাকার সম্পত্তি হয়ে যাবো গা। সামনে একটা জিনিস দেখতে পারতেছি, স্বর্ণলতা। স্বর্ণলতা ভিউয়ার্স, কে এই গাছটার সাথে পরিচিত জানাইবেন আমারে। এই গাছের মধ্যে কিন্তু সাপ থাকে, আপনার এই হলুদ রঙের, দেখলে পরে বুঝতে পারবেন না। এই যে গাছ, এটাকে স্বর্ণলতা বলে। স্বর্ণলতা দেখে একটা কবিতার লাইন মনে পড়ে গেল, রসাল কহিল উচ্চ স্বরে স্বর্ণলতিকারে, সুনমর কথা ধননিন্দ বিনা তারে। কোন কবিতার লাইন আমার মনে পড়তেছে না, তবে পড়ছিলাম এক সময় এই স্বর্ণলতিকা দিয়ে। হ্যাঁ, আমার সেই কবিতার কথা মনে পড়ে গেল, কারণ কবিতাটা স্বর্ণলতিকা এবং আম গাছ নিয়ে ছিল। তো ভিউয়ার্স, প্রচুর রোদ উঠছে, আমার ফেসিয়াল এক্সপ্রেশন দিয়ে আপনারা বুঝতে পারছেন, এবং আশেপাশের পরিবেশের উপরে যে সূর্যের আলো পড়ার কারণে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটা দেখে আপনারা বুঝতে পারছেন প্রচুর রোদ উঠছে। তো ভিডিওর এই পার্টটা আমি এখানে শেষ করে দেবো। হাত চালতে অনেক দূর চলে আসছি আবার ভিডিও করতে করতে। তো আসলে এসব করা মূলত আমার মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য, আগে পরে কোনো আসেনি, দেখিনি, জন্য দেখলাম, পাশাপাশি আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিবেন, আর এরকম ভিডিও যদি পাইতে চান প্রতিদিন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ, আর সম্ভব হলে শেয়ার করবেন। তো দেখা হবে অন্য একটা ভিডিওতে। খোদা হাফেজ।